যেখানে নিজের কেরিয়ার নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কাউকে তোয়াক্কা না করে নিজের মতো করে চলাই ভালো। কারোর সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা ভালো না, কারণ এই অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে অনেক কাছের সম্পর্ক নষ্ট হয়ে যায়। জীবনের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নেবেন, না হয় আপনাকে এক পা এগিয়ে যাওয়ার কারণে 10 পা পিছিয়ে আসতে হবে। আপনার মধ্যে থাকা নিঃশ্বাসটাও একদিন আপনাকে না বলে চলে যাবে। এর মানে হলো আপনার নিঃশ্বাসটা আপনার না। এর আরও একটা মানে হলো আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা যত কিছুই আছে না কেন, একদিন সব কিছুই আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষটিকে নিজের করে পাওয়া। আমি তোমাকে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি বলে তোমাকে ভুলে যাওয়ার কথা চিন্তাও করিনি। এই পৃথিবীতে যাকে আপনার জন্য পাঠানো হয়েছে তাকে পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকমতো সে চলে আসবে। এই পৃথিবীর কিছু মানুষ নিজে নিজে বদলায়, আর যারা নিজে নিজে বদলাতে চায় না, সময় তাদেরকে বদলে যেতে বাধ্য করে। ভাই, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, এজন্য প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যে মানুষটার সাথে মোবাইলে কথা বলার সময় মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে সে বলতো যে মোবাইলটা চার্জে লাগিয়ে আমার সাথে কথা বলো। কারোর অবুঝ ভালোবাসাকে অবহেলা করবেন না, কারণ তার ভালোবাসাকে অবহেলা করে আপনি হয়তো জিতে যাবেন। সেই মানুষটাই আজ দিনের পর দিন আমার সাথে কথা বলে না। আমার সাথে কথা বলবে তো দূরের কথা, আমার নামটাও হয়তো মুখে নেয় না। কিন্তু আপনি আপনার জীবন থেকে এমন একজন মানুষকে হারিয়ে ফেলবেন যে আপনাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আপনি জীবনে যতই খেলা করেন না কেন, শুধু রং তামাশার জন্য খেলবেন না। খেলা সবসময় জয়ের জন্য খেলবেন। নিজেকে নিজেই ভালোবাসতে শিখুন, কারণ এই দুনিয়াতে ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষও যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়। বৃষ্টি শুধু আকাশ থেকেই পড়ে না, পৃথিবীর প্রতিটি কোণে কোণে বহু মানুষের চোখ থেকেও দুঃখের বৃষ্টি পড়ে। সবচেয়ে বড় কষ্ট কি জানেন? সবচেয়ে বড় কষ্ট হলো ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার পরেও তাকে ধরে রাখতে না পারা। কারোর যখন বন্ধু বেড়ে যায় তখন সে তার পুরনো বন্ধুদেরকে ভুলে যায়, আর ভুলে না গেলেও তাদের সাথে বেশি যোগাযোগ রাখে না। ক্ষমতা থাকার পরেও যে সাধারণ মানুষের সাথে ক্ষমতা না দেখিয়ে মিলেমিশে থাকতে পারে, সেই সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কথার মাধ্যমে সব প্রশ্নের জবাব দেওয়া যায় না, অনেক সময় নীরবতার মাধ্যমে কিছু কথার জবাব দিতে হয়।